লাস্ট ডে। আমরা বেরোলাম এখন অ্যারাউন্ড সকাল 10:30 বা 11টা মতন বাজে। এখন আমরা যাচ্ছি অগেন থ্রু মেট্রো ট্রাভেল করবো। আজকে আমি আর দিশানিই আছি অনলি, বিকজ উইকডে বাকি দুজনের অফিস আছে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি সেক্টর 142 মেট্রো। ওখান থেকে আমরা সেক্টর 51 যাব। 52তে গিয়ে লাইন চেঞ্জ করে আমরা যাব টুয়ার্ডস লালকিলা, দ্যাট ইজ রেড ফোর্ট। ওয়েট করছি ফর মেট্রো যেটা লালকিলাতে যাবে, বাট থ্রু মান্ডি হাউস। এখন আমরা মান্ডি হাউস যাব, ওখান থেকে লাইন চেঞ্জ করে আমাদের লালকিলাতে নিয়ে যাওয়া হবে। রোদ পড়লে ঠান্ডাটা একটু কম লাগছে, বাট এমনিতে ঠান্ডা আছে ভালো, অ্যারাউন্ড এখন 15 ডিগ্রি মতন আছে। আমরা নেমে গেছি রেড ফোর্টে, বাট লালকিলার পাশেই রেড ফোর্ট। বাট দ্য থিং ইজ দ্যাট এখন যেটা জানতে পারলাম, রেড ফোর্টে যবে থেকে বম ব্লাস্ট হয়েছে এভরিথিং ইজ ক্লোজ, মানে খুলছে না ওটা বিকজ অফ সিকিউরিটি রিজনস। তো এখন আমরা যাবো হচ্ছে রাজঘাট। রাজঘাট যাচ্ছি, যেটা বললাম তোমাদের রেড ফোর্ট হয়েছে অনেকদিন ধরে, এটা আমরা জানতাম না, তেমন আইডিয়া ছিল না। খারাপ লাগছে যে রেড ফোর্টটা দেখতে পারলাম না, যেটা বলা দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা দিল্লিতে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টাইমটা অনেকটা সেভ হয়ে গেলো। রেড ফোর্টে অনেক টাইম লাগতো আমাদের, অ্যারাউন্ড 2 আওয়ার্স মতন তো শিওর লাগতো, বাট সেটা সেভ হয়ে গেলো। এখন আমরা রাজঘাট যাচ্ছি। আমরা ভেবেছিলাম রাজঘাটটা স্কিপ করে দেবো, কারণ এতগুলো আজকে দেখার আছে, টাইম পাবো না। তো রাজঘাটটা দেখে দিচ্ছি। সাডেনলি হোয়াট হ্যাপেন্ড? এখানে রাজঘাটে কি মানে যারা শহীদ হয়েছিল তাদের, হ্যাঁ আই থিঙ্ক সো, তাদের মেমোরিজের জন্য দেখতে পাচ্ছ। ইয়েস, মহাত্মা গান্ধী কোটস এগুলো। তাকানো পসিবল হচ্ছে না, তাই আমরা দুজনেই সানগ্লাস পরে নিয়েছি। ও ইয়েস, অত দূর। এদের মেমোরির জন্য এখানে মেমোরিয়ালটা আছে। হ্যাঁ, আমরা ফ্রিডম ফাইটার্সদের জন্য, মহাত্মা গান্ধীর জন্য হতে পারে। ইয়েস। চ নিচে গিয়ে দেখি। রাজঘাট থেকে বেরিয়ে গেলাম, কিছু খেয়ে বেরোয়নি, তাই জন্য আমাদের খিদে পেয়েছে খুব। তো এখানে খুব সুন্দর ফুডস, এটা 3-4টে ফুড স্টল পাওয়া যাচ্ছে। তো আমি আলু টিক্কি বার্গার নিয়েছি, দিশানি ওখানে কুলচা নিয়েছে, একটু পরে ফ্রুট জুসও খাবো। আমি দিশানির কাছে যাই, কুলচা খাবে, তাহলে কুলচা খেয়েছি, আলু টিক্কি বার্গার খেয়েছি, তারপরে মুসুম্বির জুসটা জাস্ট অ্যামেজিং লাগলো। এখন আমরা যাব হচ্ছে পুরানা কিলা, ওল্ড ফোর্ট। ওল্ড ফোর্টে যাবো, অটো করে যাবো। 150 বলছে, নেই পাতা। 150 বলছিল, আমাদের অনেক বেশি লাগছে, 11 মিনিটসের ডিস্টেন্স বা 6 কিলোমিটার। তো আমরা মানে লাস্টে 130-তে রাজি হয়েছে। এখন আমরা যাচ্ছি পুরানা, 130-তে রাজি হয়েছে, আমরা যাচ্ছি পুরানা কিলা। এখন চলে এসেছি পুরানা কিলাতে। পুরানা কিলা প্লাস মিউজিয়াম 30 রুপিস পার টিকিট, বাট যদি অনলি পুরানা কিলা দেখো তাহলে 25 রুপিস। তো আমরা অনলি পুরানা কিলাই দেখবো। পান্ডবকা কিলা, পুরানা কিলা হচ্ছে পান্ডবকা কিলা, হুমায়ুন। এখানে পুরানা কিলার ব্যাপারে একটা শর্ট ইন্ট্রোডাকশন মতন দেওয়া আছে, ব্যাপারটা কী নিয়ে কী ব্যাপার, মহাভারত স্টোরি, যে ইন্দ্রপ্রস্থ ছিল সেইটা নিয়ে কিছু একটা এখানে গল্প আছে। এখানে একটা ম্যাপ আছে, পুরো পুরানা কিলার একটা যে সাইট প্ল্যান আছে, এই যে সাইট প্ল্যান অফ পুরানা কিলা। পুরানা কিলার এখানে যে ম্যাপটা ছিল, ওখানে কোথায় কি আছে ওটা আমরা এখন দেখবো ভেতরে গিয়ে। প্লাস এখানে খুব সুন্দর একটা ছবি তোলার স্পট আছে, আমরা ওটাও এখন দেখবো এখানে। কোনটা? ওইটা? বাবা এটা আই ডোন্ট নো, আই থিঙ্ক হ্যাঁ ওখানে ঘুরে ঘুরে যেতে হবে। যাবি অতটা? ইটস টু ফার ব্রো। এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু অনেকটা দূর। ওটা কি রে? অত দূরে আমি যেতে পারবো না। ওটাও কি? ওটা গেট? ওটা দেখলি না পুরো সাইড প্ল্যানটা ছিল ইয়ের, কোথায় গিয়েছে, অনেকগুলো কিলা আছে এখানে, এত কি ছোট ছোট। এখানে দিল্লিতে হিস্টোরিক্যাল প্লেসেসের আর্কিটেকচার খুব সুন্দর, আর প্রত্যেকটা কর্নার খুব ফটোজেনিক। তো বেরিয়ে হাঁটলেই তো রোয়া হয়ে যাবে লাগছে। ঠিক বলেছিস।
এখানে কিছু একটা আছে। এটা মস্ক ইয়েস, না মস্ক খুনা মস্ক, কিলাই কিলাই খুনা। খুনা মস্ক। ওকে, যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে কিলাই খুনা মস্ক। হ্যাঁ ওইদিকে আরেকটা কিলা আছে। দরওয়াজা ইয়েস, এখানে একটা কিলা আছে। এই কিলাটা তো আমরা এখন যাচ্ছি। অনেকটা বড় এরিয়া, ওইদিকে একটা কিলা আছে। কত জমি দেখ, কত ল্যান্ড ভাই। একর্স এন্ড একর্স অফ ল্যান্ড। আমার তো ভালো লাগছিল, কিন্তু ওই আর কি পাটা ব্যথা করছে। সেটা তো রোজ করে। আচ্ছা যাই হোক, আমরা এখন পুরানা কিলা থেকে বেরিয়ে গেলাম। এতগুলো কিলা দেখা পসিবল হলো না, কারণ আমাদের কাছে টাইমের শর্টেজ আছে। বাট যেটা বুঝলাম খুব এখানে বিজি, আমরা খুব বিজি, পরপর অনেকগুলো যেতে হবে। প্রধানমন্ত্রীর পরে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আগ্রাসন কি বাউলি। এই জায়গা থেকে, এই পুরানা কিলা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বাট একটা জিনিস আমার এখানে খুব ভালো লাগলো, আমি দিল্লিতে আগে 3-4 বার এসেছি, বাবার যখন অফিসের মিটিং থাকতো তখন এসেছি, অফিসের কাজের পারপাসে এসেছি। বাট মানে অনেক জায়গা আমার দেখা ছিল না, যেটা আমি এবার দেখে নিলাম। টাইপের একটা, মানে তোমরা হয়তো আগেও এরকম অনেক শুটিংয়ে দেখেছো, অনেক বলিউড ফিল্মসে দেখেছো। পিকে শুটিং হয়েছে, সুলতানের শুটিং হয়েছে। এই যে এরকম টাইপের একটা স্টিপ স্টেয়ার্স দিয়ে থাকে। আর এই যে জলের লেভেলটা দেখছো, জলটা এটা পুরো ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে যেত, ওখানে ভর্তি হয়ে যেত, স্টোর করা হতো। হ্যাঁ, আগেকার দিনে ভর্তি হয়ে যেত পুরো জলটা। এত ওয়াটার রিজার্ভার ছিল এটা। খুবই ইনস্টাগ্রামেবল, খুবই ভালো ভালো ছবি আসে, বাট প্রচুর লোক আছে। সো দেখি কতটা কি আমরা তুলতে পারি। বাউলি খুব সুন্দর, সানলাইট ছিল, আমরা অনেক পিকচার্স ক্লিক করেছি। খুব পিসফুল, বেশি বড় না, জাস্ট একটাই জিনিসই দেখার মতন আছে, সে দ্যাট ইজ দ্য স্টেপস অ্যান্ড দ্য ওয়াটার রিজার্ভার। বাট পিকচার্স সত্যি খুব ভালোবাসে, যদি না ভিড় থাকে। ভিড় থাকলে একটু ট্যাকটিক্স করে পিকচার্স ক্লিক করতে হবে। আর অরেলস খুব সুন্দর জায়গা, দারুণ পিসফুল। ইয়েস, প্লেসটা খুবই পিসফুল। এই যে উগ্রসেন্স বাউলি এখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমরা বেরোবো টু আওয়ার লাস্ট স্পট ফর দ্য ট্রিপ, দ্যাট ইজ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট। চলে এসেছি আমরা অ্যাকচুয়ালি একটা অটো বুক করেছিলাম, যেখানে আমাদের ওল্ড ফোর্ট থেকে আগ্রাসন কি বাউলি নিয়ে গেল, আবার আগ্রাসন কি বাউলি থেকে আমাদের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল নিয়ে এসে ছেড়ে দিল। টোটাল 260 রুপিস নিয়েছে, 260 টাকা। আমরা এসেছি, এটা আমাদের লাস্ট স্পট এই ট্রিপে। আর এই যে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এখানে ঢুকবো। আমি ছোটোবেলায় এটাতে এসেছিলাম একবার, অ্যান্ড আমার খুব ভালো লেগেছিল। বাবা মার সাথে এসেছিলাম, ওর স্টোরিটা অ্যাপ্রোপ্রিয়েটলি মনে নেই, বাট আমার মনে আছে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো, তো আমি আবার এসেছি দেখতে। ইন্দিরা গান্ধী মেমোরিয়ালের ভেতরে আছি, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, বিকজ খুবই পেন ড্রপ সাইলেন্স। এখানে পুরো লাইফ স্টোরি, এখানে থ্রু নিউজ পেপার্স, থ্রু আর্টিকেলস এখানে লেখা আছে। হিস্টোরিক্যাল যা যা হয়েছে, এভরিথিং এখানে মেনশন করা আছে, অলমোস্ট অল ল্যাঙ্গুয়েজেস। যা যা ওনার ব্যাপারে নিউজ পেপার্সে বেরিয়েছিল, উনি কী কী করেছেন। পশুপতি ধবানি ওনাকে অ্যাজ আ প্রাইম মিনিস্টার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল 14 জানুয়ারি 1980। যেদিন মারা গিয়েছিলেন উনি, সেদিন এই শাড়ি, ব্যাগ আর এই চপ্পলটা উনি পরেছিলেন। এটা বললাম, এটা ওনার স্টাডি এরিয়া ছিল। কি সুন্দর, দেখো ভেতরটা কত সাজানো, দারুণ এস্থেটিক। কত পড়াশোনা করতো ভাই, এখানে বসে পড়াশোনা করতো, রিল্যাক্স করতো। এই যে টিভিটা দেখুন কত পুরনো, এরকম টিভি আমরা আগে ইউজ করতাম। এই যে পোশাকটা রাজীব গান্ধী তার মৃত্যুর সময় এই পোশাকটা পরেছিলেন। দেখ, বলে না পিকক ব্লু, কি সুন্দর লাগছে এখানে। ইন্দিরা গান্ধী পুরো বাড়িটা দেখলাম, এত সুন্দর, এত এস্থেটিক। মানে ওই টাইমটাতেও যে এত
ভাবে সাজানো গোছানো, প্রত্যেকটা কর্নার্স এত সুন্দর, মানে ভাবতেও পারা যায় না বিউটিফুল, অ্যামেজিং। আর এখানে এখন আমরা এসেছি যে লাস্ট, মানে যেখানে উনি মারা গেছিলেন বা ওনাকে মেরে ফেলা হয়েছিল, সেই জায়গাটাতে মানে যখন লাস্ট হাঁটছেন ওই রাস্তাটা এখানে কভার হয়েছে, তোমরা এখানে দেখতে পারবে। এই রাস্তাটার কথা বলা হচ্ছে, এখানে লেখাও আছে। তো এটাই হচ্ছে ওনার লাস্ট কিছু মিটার, এখানে লেখাই আছে যে দ্য লাস্ট ফিউ মিটার্স অফ ইন্দিরা গান্ধীজ ওয়াক। এখানে ওরা ক্রিস্টাল সাজেস্টিং রিভারিং ফ্লো দিয়ে এখানে কভার করেছে। রিভারিং ফ্লো, দিস ইজ আ ক্রিস্টাল পাথ। হ্যাঁ, ক্রিস্টাল পাথ দিয়ে কভার, এটা এখানে বলছে আর কি। নিজেরই কেউ আমাদের সব মোটামুটি স্পট করা হয়ে গেছে, শুধু রেড ফোর্টটা ঘুরতে পারলাম না। অ্যান্ড অক্ষরধামটা আমরা পারপাসলি যাইনি বিকজ খুবই টাইম টেকিং, অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুনেছি খুব ভালো হয়, বাট ওটার জন্য একটা গোটা দিন আমাদের যেতে হতো। সো ওই দুটো অ্যাভয়েড করেছি। আর মানে রেড ফোর্টটা সত্যি যেতে চেয়েছিলাম বাট পাইনি, যত বন্ধ ছিল। তো মোটামুটি আমাদের সব ঘোরা হয়ে গেল এই 4-5 দিনে। অ্যান্ড এখন আমরা আবার আমাদের ফ্রেন্ডদের বাড়ি চলে যাচ্ছি। ইভিনিংটা একটু জলদি হয়ে গেল, ভালো হলো। কেউ তো কালকে বেরিয়ে যাবো, তো ইভিনিংটা একটু স্পেন্ড করতে হবে ওদের সাথে। ভালো কথা ভাই, কদিন পর লিখলাম।